বলিউডের দুই জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খান এবং সঙ্গীতের জাদুকর অরিজিৎ সিং অবশেষে তাদের ৯ বছরের বিদ্বেষ হল ম্লান। সম্প্রতি অরিজিতের সঙ্গে জড়ানো দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন এই বলিউড ভাইজান। শুধু তাই নয়, এই সঙ্গীত শিল্পীর কাছে নিজের ভুল নাকি স্বীকারও করেছেন সালমান খান। এখন প্রশ্ন হলো, ঠিক কি এমন হয়েছিল এই দুই তারকার মাঝে? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বরাবরের মতো এবারও বিগ বসের আসর সঞ্চালনা করছেন সালমান খান। এতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। আর সেখানেই তাদের বিরোধের প্রসঙ্গটি তুলেন আরেক অতিথি কমেডিয়ান রবি গুপ্তা। অনুষ্ঠানে এ বিষয়ে সালমান বলেন, অরিজিৎ আর আমি ভালো বন্ধু, ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল। এরপর ও আমার জন্য গানও গেয়েছে। টাইগার 3 সিনেমায় গান গাওয়ার পর এখন ব্যাটেল অব গালওয়ান সিনেমার জন্য গান করেছে অরিজিৎ। 2014 সালে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সালমানের সঙ্গে অরিজিতের ঝামেলার সূত্রপাত হয়। অনুষ্ঠানটি সালমানের সঙ্গে সঞ্চালনা করছিলেন রিতেশ দেশমুখ। সে সময় অরিজিতের ক্যারিয়ার গোড়ার দিকে। একটি গানের সম্পাদনার কাজ নিয়ে কলকাতায় ব্যস্ত ছিলেন তিনি। টানা 12 থেকে 13 ঘন্টা কাজের পর মুম্বাই উড়ে যান এই সঙ্গীত শিল্পী। হোটেলে না গিয়েই সোজা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছান তিনি। পুরস্কার নিতে অরিজিৎ যখন মঞ্চে যান, তখন তার পরনে ছিল ক্যাজুয়াল শার্ট। ঘুম চোখে মঞ্চে ওঠার পর সালমান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, ঘুমিয়ে গিয়েছিলে নাকি? জবাবে অরিজিৎ মজা করে বলেন, কি করব, আপনারা ঘুম পাড়িয়ে দিলেন। অরিজিতের এ স্বভাব সহজভাবে নেননি সালমান খান, বরং তার মনে হয়েছিল এই সঙ্গীত শিল্পী তার সঞ্চালনা নিয়ে পাকা জবাব দিয়েছেন, আর তাতেই অসম্মানিত বোধ করেছিলেন বলিউড ভাইজান। যদিও এই বিষয়টি নিয়ে পরে সালমানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ, কিন্তু তাতে মন গলেনি সালমানের। সর্বশেষ সব ভুলে 2023 সালের 4 অক্টোবর সালমান খানের বাড়িতে হাজির হন এই জনপ্রিয় গায়ক। আর এবার সালমান নিজেই ভুল স্বীকার করে দ্বন্দ্বের চূড়ান্ত ইতি টানলেন। বিনোদন ডেস্ক, কালবেলা।